কি সুন্দর ঢুকছে আমাদের ঘরের ভেতর। ভীষণ হেল্পফুল, মানে আমার ইচি স্ক্যাল্পে এত হেল্প করেছে হেয়ার টনিকটা। এটা স্ক্যাল্পে, এই টনিকটা হলো স্ক্যাল্পের জন্য। ফুলকো ফুলকো পকোড়া, মাছের ডিমের বড়া করতে পারো। 1 2 3 দিন ধরে রান্না করি, বাসন মাজি, কাপড় কাচি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। তো ব্লগটা আজকে বিকাল থেকে স্টার্ট হচ্ছে এই কারণে, আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা হাঁটতে বেরোলে বিকালের ভিউটা দেখাবো। সেখানে কত সুন্দর, দেখো কত সুন্দর, মানে একদম চারিদিক গ্রিন গ্রিন, যেদিকে তাকাবে সেদিকে সবুজ। ময়ূরের গরমে সব পেখম খুলে গেছে, মানে বছরের দুটো টাইম হয় যখন আর কি পাখিদের গায়েরও পেখম টেখম খুলে। আমাদের যেমন হেয়ার ফল হয়, ওদেরও সেরকম ফেদার ফলস হয়। ওই দিকটা চা বাগান আছে। হ্যাঁ, ওদিকটা চা বাগান, ওই দূরে দেখাও, ওগুলোর পরেই চা বাগান আছে। আর এই রোড দিয়ে সবাই হাঁটে, সাইকেলিং করে, যা ইচ্ছা। এগুলো কি বলো তো, তোমরা অনেকেই জানবে না এগুলো কি। আমিও এখানে এসেই দেখেছি, দেখে আমি যেগুলো কি, এটাকে নাকি বাংকার বলে, জুতে, মানে এখানে প্র্যাকটিস করে। আরো উপরে আরো আছে, দেখাচ্ছে ফুকো ফুকো দেখাচ্ছে, দেখো ফুকো দেখাচ্ছে। এর ভেতর দিয়ে বন্দুক বার করে গুলি দেয়, গুলি চালায় আর কি, এই যে এই ফুকোগুলো দিয়ে। আর আমরা এখান দিয়ে যখন যাই না, তখন আলোচনা করি দুজনে যে যদি হাতি চলে আসে, আমরা এর ভেতরে, এই বাংকারগুলোর ভেতরে ঢুকে পড়বো। এইগুলো এর মধ্যে ঢুকলেই আমরা বাঁচবো। যদি হাতি চলে আসে, কালকে সামনে থেকে যা দেখেছি, মানে একটা হাতির পা দিয়ে 10টা মানুষ একবারে পিষে দেবে। ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এটা একটা পার্ক, ছোট্ট মতো পার্ক, জানো তো। এখানে আমরা মাঝে মাঝেই এসে, মানে এখানে ওয়াকিং করি। যারা যারা এখানে হাঁটতে পারবে। লাইট লাগিয়েছে গেরুয়া, সাদা, সবুজ, কত সুন্দর। তাহলে এইটা আমার জন্য উপযুক্ত, ঘুমাবো। এদিকে এতটা শরীর ঘুমাচ্ছে, আর এখান থেকে শরীর চলছে। কুড়ের বাসা, এই কুড়ের বাসা বলবে না। সারাদিন তোমার জন্য খেটে খেটে মরে যান, সারাদিন 3 বেলা করে রান্না করি, আর কি হচ্ছে কুড়ের বাসা। হলো স্টার্ট। বাবা দেখি কটা করতে পারো। 1 2 3 4 5। ছোটো অ্যানিমেলসের স্ট্যাচু বসিয়ে রেখেছে। আর এর ভেতরে না একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। খরগোশ দেখো, খালি গর্তের মধ্যে আছে, সামনেও আছে, দেখো পালাচ্ছে। দেখো এদের যত্ন নেয় না, তাও কত সুন্দর। দেখো পক পক করে পালাচ্ছে গর্তে। অনেক খরগোশ দেখো, এখানে আবার একটা বসে আছে। হাঁটতে হাঁটতে আমাদের দেখো অন্ধকার হয়ে গেছে। এখানে একটা রুলস আছে, সেটা হলো 6:30 থেকে 7টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হয়, কেননা হাতি আসে তো। আর এই আর্মি এরিয়ার মধ্যে এরকম ছোট ছোট কিছু মানে স্টোর আছে, যেখানে জামা কাপড়ের একটা দোকান আছে, একটা মেকআপের মানে স্কিন কেয়ারের একটা দোকান আছে, বাজার আছে, সব কিছু ছোট ছোট আছে। প্ল্যান আছে মোমো বানানোর, আর ওরিও কেকটাও আজকে বানাবো, তো তার জন্যই কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। এরকম ছোট ছোট স্টোর নিয়ে গেলাম তো না, কোনো দোকানে ওরিও বিস্কুট পাচ্ছি না। কি হবে এবার, আর কেক খাওয়া হবে না। ফাইনালি গাইস পেয়েছি। গাইস বাড়িতে এসে গেছি, এসে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। প্রত্যেকদিন তো আমরা কফি খাই, তো আজকে আমরা টি ব্যাগ দিয়ে চা খাবো। চাটাতে লেমন গ্রাস দেওয়া আছে। আমরা প্রত্যেক দিনই কফি খাই, আমরা চা খাওয়া ছেড়ে দিয়েছি। বিয়ের আগে আমি দিনে 5 বার দুধ চা খেতাম, সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চা খেতাম। বাট এমন হয়েছে এখন, আমি এখন ব্ল্যাক কফি খাই, দুধ চা তো ছেড়েই দিয়েছি। মানে মাসে একদিন ধরো ইচ্ছে হলো তখন দুধ চা খাই। দুধ চা খাওয়া খুবই খারাপ, যারা যারা দুধ চা খাও ছেড়ে দাও। অলরেডি আমার কেকের ব্যাটারটা করা হয়ে গেছে। এই যে এরকম একটা গামলা নিয়ে এটাতে জাস্ট চাপা দিয়ে দেবো। তো গাইস কেকটা আমি অলরেডি ভাপাতে দিয়ে দিয়েছি, ঘড়িতে বাজে 9:30। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাট ব্লগটা এন্ড হয়নি। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি উঠে। আর কালকে যে কেকটা বানাচ্ছিলাম সেটার কন্ডিশন দেখাই তোমাদের। কেকটা ডান হয়ে গেছে। আসলে কেকটা ডেকোরেশন করা যায়, মানে কেটে সাইড দিয়ে, মানে এই যে উঁচু নিচু এজেস গুলো কেটে
সুন্দর করে ডেকোরেশন করা যায়, কিন্তু আমরা যেহেতু দুজনে নর্মালি খাবো, আমরা আর ডেকোরেশন করছি না। দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে ব্রাউনি লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছি। কুমড়ো শাকে আজ একটু চিংড়ি মাছ কুচিয়ে দিয়েছি, দারুণ টেস্ট হয়, দারুণ। আর এখন গেছে গিয়ে এনেছে মাছের ডিমের বড়া করব। আমাদের কুমড়ো শাকের পরিমাণটা দেখো শুধু, এইটুকুনি, মানে একটা বাটি, পুরো ভর্তিও হয়নি। আমাদের দুজনের জন্য এনাফ। আমরা দুজনে অত তো মানে অনেক কিছু আইটেম থাকে তো, আর ভাত খাই অল্প। এবারে বেশি বেশি করে খেলে একটা আইটেম দুটো আইটেম দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। রান্না বসানো স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে আমি চুলটা একটু হেয়ার কেয়ার করে নেবো, কেননা আমার চুলের অবস্থা খুব খারাপ, প্রচুর হেয়ার ফল হচ্ছে। হেয়ার টনিক আমি মাখি, যে হেয়ার টনিকটা আমি বাড়িতে বানাই। এই যে এই রোজমেরি এসেনশিয়াল অয়েলটা আমি ইউজ করি। তোমরা চাইলে রোজমেরির যে লিফ হয় সেটাও ফুটিয়ে জলটা ইউজ করতে পারো। আর ইচি স্ক্যাল্পে এত হেল্প করেছে, মানে ড্যান্ড্রফ দূর করতে, কি বলবো। যে আমি রেডি করে ফেলেছি আমার ম্যাজিক্যাল টনিক, আর এর মধ্যে আমি 2 ড্রপ বা 2 থেকে 4 ড্রপ আমি দিয়ে দেবো এই রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটা একটু লাগিয়ে দাও মাথায়। কি আছে? আরে হেয়ার টনিকটা। গাইজ আমি তোমাদেরকে টেকনিকটা দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয়। তো ফার্স্টে এই মিডল পার্ট থেকে ইউজ করবে, নিয়ে এক সাইড করে মানে যাবে, না হলে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্টে মিডলে ইউজ করো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন করে আমি লাগাচ্ছি। এরকম করে ফুল মাথাটায় লাগিয়ে তারপরে এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবে, দিয়ে শ্যাম্পু করে দেবে। মাথায় পেঁয়াজ আমলকি মাখলে রেজাল্ট তো আমি পেয়েছি। আমি 2-3 বছর ধরে আমি মেখেছিলাম, রেজাল্ট আমি পেয়েছি। তো গাইজ আমি জানি যে মাথায় পেঁয়াজ আমলকি আদা মাখলে না এখানে তো এইখানে এই যে টাকগুলোতে হেয়ার অনেক গজিয়ে। আমার মাছের ডিম দেখো, মাছের ডিমে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু দেখাও এদিকে। পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর এই লঙ্কা কুচিগুলো দিয়ে দিই। গাইজ আমি একটুখানি না রান্নাতে একটু চিনি দিই যাতে স্বাদ বাড়ে, একদম সামান্য। এবার এর মধ্যে না একটু বেসন দেবো। আর মাছের ডিম বলো যেই পকোড়াই বানাবো, পেঁয়াজি করলাম, যখন মানে পেঁয়াজি কাটবে, হ্যাঁ, ওর মধ্যে কখনোই জল দেবে না, বেসন দিয়ে একটু চটকাবে, দেখবো অটোমেটিকলি ওই জিনিসগুলো দিয়ে জল বেরোচ্ছে। ফুলকো পকোড়া মাছের ডিমের বড়ার। আর গাইজ আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তারপরে আমি পকোড়াটা ভাজছি, কেননা গরম গরম মাছের মানে যাই পকোড়া খাই না কেন, গরম গরম না হলে সেই জিনিসটার স্বাদটাই আসে না। আমাদের মেনু ডাল, এই যে ভাত, আর হলো গিয়ে মাছের পকোড়া, মাছের ডিমের পকোড়া, তারপরে হলো কাঁকরোল ভাজা, আর এটা হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। এই হলো আজকে আমাদের মেনু। ও, আমের চাটনি আছে ফ্রিজে। ওটা কি সুন্দর ঢুকছে আমাদের ঘরের ভেতর। মা, তো গাইজ আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, যাই হোক ভিডিওটা শেষ করলাম।